কেন জানি মনে হয় আমি সবার চেয়ে পিছিয়ে পড়ছি। অন্যরা দিন দিন এত স্মার্ট হয়ে যাচ্ছে আর আমি পিছিয়ে পড়ছি। কিছুই করতে পারছি না। কেউ আমাকে মূল্যই দেয় না। আমার কথাও কেউ শোনে না। আমার কোনো গুরুত্বই নেই কারো কাছে। যেন মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে মূল্যহীন মানুষ, যার কোনো দাম নেই। না, এগুলো আমার কথা না। এগুলো হলো সেই সমস্ত কথা যেগুলো তোমার মস্তিষ্কে সবসময় ঘুরপাক খাচ্ছে আর তোমাকে করছে বিচলিত, যা তুমি কারো কাছে শেয়ার করতে পারছো না। এসব ভেবে ভেবে তুমি দিশাহারা হয়ে পড়ছো। আর তাই তো তুমি এই ভিডিওতে ক্লিক করেছো। তুমি চাইছো নিজেকে স্মার্ট ও আকর্ষণীয় বানাতে। তুমি চাও সবার কাছে তোমার আলাদা একটা কদর থাকুক। তোমার ভ্যালু যেন সবাই বুঝতে পারে। তোমার কথার গুরুত্ব যেন সবার কাছে থাকে। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাকে কিছু সহজ ও কার্যকর টেকনিক দেখাবো, যা অনুসরণ করলে তুমি নিজেকে স্মার্ট ও আকর্ষণীয় বানাতে পারবে। চলাফেরা, কথাবার্তা, পার্সোনাল বা প্রফেশনাল লাইফ, সকল ক্ষেত্রেই। আজকের এই ভিডিওটি যদি তুমি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে পারো এবং নিজের জীবনের সাথে অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমাকে স্মার্ট ও অ্যাট্রাকটিভ হওয়া থেকে কেউই আটকাতে পারবে না। শুধু সুন্দর চেহারা থাকলে স্মার্ট হওয়া যায় না। ভালো ড্রেসিং সেন্স অথবা ইংরেজিতে তুখর কথা বলতে পারা কাউকে স্মার্ট বানাতে পারে না। বরং তুমি কেমন ব্যবহার করছো, কিভাবে কথা বলছো, তোমার চলাফেরার ধরন, তুমি কিভাবে তোমার জীবন লিড করছো, এই সব কিছু মিলিয়েই একজন মানুষ সত্যিকারের স্মার্ট হয়ে ওঠে। চলো, তোমার জীবনের সাথে মিল রেখে স্মার্টনেসকে কয়েকটা পয়েন্টে ভাগ করা যাক। পয়েন্ট নাম্বার 1, অন্যদের প্রশংসা করা। প্রথমেই বলবো, প্রশংসা করার অভ্যাস গড়ে তোলো। এত ব্যস্ততার মাঝে তোমার আশেপাশের মানুষগুলোর শেষ কবে প্রশংসা করেছো তা কি তোমার মনে আছে? আমরা প্রায় নিজেদের সমস্যায় এতটাই ব্যস্ত থাকি যে অন্যের ভালো দিকগুলো চোখেই পড়ে না। অথচ একটা ছোট্ট প্রশংসা তৈরি করে দিতে পারে সকলের চোখে আমাদের জন্য ভালোবাসা। যেমন একজন শিক্ষার্থী যখন তার শিক্ষকের কাছ থেকে শুনতে পায়, আজ তোমার হোমওয়ার্কটা খুব ভালো হয়েছে, তখন তার আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যায়। একজন কর্মী যখন তার বসের কাছ থেকে শুনতে পায়, তোমার কাজটা অসাধারণ হয়েছে, তখন সে আরও বেশি ডেডিকেটেড হয়ে ওঠে। ধরো, তোমার নাম শুনে কেউ যদি বলে ওঠে, ও সে তো দারুণ এক মানুষ, তখন তোমার কেমন লাগবে? নিশ্চয়ই খুব ভালো লাগবে, তাই না? তাহলে আমরা সেই ভালো লাগা অন্য কাউকে কেন অনুভব করতে দিচ্ছি না? তোমার ছোট্ট একটা প্রশংসা তার মনে তোমার জন্য ভালোবাসা কিংবা শ্রদ্ধা তৈরি করতে পারে। আমরা যদি প্রতিদিন আমাদের পরিবার, বন্ধুবান্ধব কিংবা সহকর্মীদের ভালো কাজের প্রশংসা করি, তাহলে তাদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হয়। বন্ধুকে বলতে পারো, তোর হাতের লেখাটা খুব সুন্দর। সহকর্মীকে বলতে পারো, তোমার আইডিয়াটা বেশ ইউনিক। গবেষণায় দেখা গেছে, যখন কেউ আমাদের প্রশংসা করে বা আমরা কাউকে প্রশংসা করি, তখন মস্তিষ্কের ভেন্ট্রাল স্ট্রিয়াটাম সক্রিয় হয়, যা ডোপামিন নিঃসরণের কেন্দ্র। ডোপামিন হরমোন মূলত আনন্দ, উদ্দীপনা, মোটিভেশন এবং শেখার ক্ষমতা বৃদ্ধি করে। মূল বিষয়টা হলো, প্রশংসা বা পজিটিভ ফিডব্যাক আমাদের মস্তিষ্কে বোনাস সিস্টেম সক্রিয় করে, যার মাধ্যমে আমরা সুখী এবং আত্মবিশ্বাসী বোধ করি। পয়েন্ট নাম্বার 2, অল্পতেই রাগান্বিত হওয়া যাবে না। আমরা অনেকেই জানি যে রেগে যায় সে হেরে যায়। এটা শুধু কথার কথা নয়, বরং এটি বাস্তবতা। ধরো, তুমি কলেজে যাচ্ছ, হঠাৎ এক বড় গাড়ি এসে রাস্তায় কাদা ছিটিয়ে দিল তোমার গায়ে, বা রাস্তায় কেউ তোমাকে ধাক্কা দিল, অথবা তোমার কোনো এক সহপাঠী তোমার নোটবুক নিয়ে নিজের কাছে রেখে দিল। এমন পরিস্থিতিতে তুমি কি সাথে সাথে রেগে যাও? যদি তাই হয়ে থাকে, তাহলে একবার ভাবো তো, সঙ্গে সঙ্গে রেগে যাওয়া কি সত্যিই প্রয়োজনীয়? জানি রাগ আমাদের স্বাভাবিক আবেগের অংশ। আমরা চাইলে অনেক সময় না রেগে থাকতে পারি না, কিন্তু অল্পতেই রেগে গেলে ক্ষতি হবে তোমারই। একজন কর্মী তার সহকর্মীর উপর রেগে গিয়ে খারাপ ব্যবহার করেছিল, কারণ তার ফাইলে কিছু ভুল ছিল। পরের দিন সে বুঝল তার রাগের কারণে সে শুধুই মানসিক চাপ পেয়েছে এবং সহকর্মীর সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়েছে।
অথচ সে চাইলে ভুলটা ঠিক করে দিতে পারত। এতে করে আর মনোমালিন্য হতো না। ঠিক তেমনি অপ্রয়োজনীয় রাগ আমাদের জীবনকে করে তোলে কঠিন। তাই রাগ এলে সাথে সাথে প্রতিক্রিয়া দিবে না। মনে মনে ১ থেকে ১০ পর্যন্ত গুনতে থাকবে। তারপর ভাববে, এটা কি আসলেই রাগ করার মতো? বেশিরভাগ সময় দেখবে মন বলবে না। তুমি যখন সাথে সাথে রাগ দেখাও, রিয়্যাক্ট করো, তাহলে অপর পাশে মানুষটি খুব সহজেই তোমাকে নিয়ে একটা নেগেটিভ ধারণা করে বসবে, যার প্রভাব হয়তো আগামী দিনগুলোতেও পড়বে, এবং সে চাইলেই তোমার সাথে আর সহজ হয়ে উঠতে পারবে না, যা তোমাকে স্মার্টনেস থেকে অনেক দূরে নিয়ে যাবে। তাই রেগে গেলে প্রথমে শ্বাস নাও, ধীরে কথা বলো বা মুচকি হাসো, দেখবে রাগ কমে গেছে। মনে রেখো, রাগ কোনো সমস্যার সমাধান নয়, বরং সেটা আরও বড় করে তোলে। পয়েন্ট নাম্বার ৩, সবসময় পরিপাটি থাকা। আমি তোমাকে দামি পোশাক পরিধান করার কথা বলছি না। পরিপাটি থাকা মানে দামি পোশাক নয়, বরং পরিচ্ছন্ন থাকা। যদি তুমি এলোমেলো চুল, খোলা বোতাম, ধুলোমাখা জুতো পরে আয়নার সামনে দাঁড়াও, তাহলে নিজের উপর আত্মবিশ্বাস আসবে না, বরং তুমি নিজেকেই অপছন্দ করবে। অন্যদিকে যদি তুমি পরিপাটি পোশাকে সুন্দরভাবে চুল আঁচড়ে সামান্য পারফিউম মেখে বের হও, দেখবে আত্মবিশ্বাস স্বাভাবিকভাবেই বেড়ে যাবে। তাই পায়ের নখ থেকে মাথার চুল সব কিছুতে পরিচ্ছন্নতার ছোঁয়া রাখো, সবসময় গোছানো থাকো, তাহলে দেখবে সবাই খুব সহজেই তোমার প্রতি আকৃষ্ট হবে। এটা এক ধরনের প্রাকৃতিক স্মার্টনেস। পয়েন্ট নাম্বার ৪, তাড়াহুড়ো করা যাবে না। ছোটবেলায় তুমি নিশ্চয় পড়েছ স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, মানে কচ্ছপ খরগোশের গল্পটা মনে আছে তো? কচ্ছপ কিন্তু ধীরে চলেও জিতেছিল। আমাদের জীবনের ক্ষেত্রেও তাই। তাড়াহুড়ো কখনোই ভালো ফল দেয় না। আমরা অনেকে রাতারাতি সফল হতে চাই, কিন্তু বাস্তবতা হলো সত্যিকারের সাফল্য আসে ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে। মূল্যবান কিছু পেতে হলে সময় লাগে। একটি ছোট শিশু পরিপক্ক হতে যেমন সময় লাগে, তেমনি সফল হতেও অনেক সময় লাগে। থমাস এডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে প্রায় ১ থেকে ২,০০০ বার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি হাল না ছেড়ে অবিরাম চেষ্টা চালিয়ে গেছেন আর সফল হয়েছেন। যদি তিনি তাড়াহুড়ো করতেন বা হাল ছেড়ে দিতেন, তাহলে আজকের পৃথিবী হয়তো অন্ধকারেই থাকত। থমাস এডিসন, স্টিভ জবস, বিল গেটস, তারা সবাই ধৈর্যের সঙ্গে কাজ করে সফল হয়েছেন। তাই ধীরে বুঝে শুনে পরিকল্পনা করে এগিয়ে চলো। যতটা রিল্যাক্স থাকবে, তোমাকে ততটাই স্মার্ট লাগবে। পয়েন্ট নাম্বার ৫, অযথা তর্ক করা যাবে না। তুমি কি জানো যে অযথা কথা বলে বা তর্ক করে সে বোকার পরিচয় দেয়, আর যে চুপ থেকে শুনে সে প্রকৃত বুদ্ধিমান? আমাদের চারপাশেই অনেকেই আছে যারা অপ্রয়োজনীয় কথায় জড়িয়ে সময় নষ্ট করে, কিন্তু প্রকৃত জ্ঞানী মানুষ কম কথা বলে, বেশি শোনে এবং চিন্তা করে কথা বলে। কথা বলার আগে নিজেকে ৩টা প্রশ্ন করো। ১, এই কথাটা বলা কি সত্যিই প্রয়োজনীয়? ২, আমার বলা এই কথাটা কাউকে কষ্ট দেবে না তো? ৩, আমার কথা কি কারো কোনো উপকারে আসবে? যদি সবগুলোর উত্তর হ্যাঁ হয়, তাহলে বলো, না হলে চুপ থাকো। রাগের মাথায় বলা কথা আর গরম লোহার উপর হাতুড়ির আঘাত দুটোই সমান ক্ষতিকর। তাই কথা বলার আগে একবার নয়, বারবার ভেবে নিও। মনে রেখো, স্মার্ট মানুষ আগে শোনে, চিন্তা করে, তারপরই কথা বলে। তো বন্ধুরা, এখনও যদি মনে হয় তুমি পিছিয়ে আছো, তাহলে আজ থেকে ভিডিওতে বলা এই টেকনিকগুলো মেনে চলো এবং কমেন্ট বক্সে আজকের তারিখটা লিখে রাখো। কিছুদিন পর তুমি নিজেই দেখবে তোমার জীবন কতটা বদলে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে প্রতিচ্ছবির পাশেই থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।